আসসালামু আলাইকুম। আজকে 29তম বিসিএস এর গণিত অংশ সমাধান দেখাবো আপনাদের। তো 1 নম্বর প্রশ্ন, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? দেখুন 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি চাইছে। তো 10 থেকে 60 পর্যন্ত অনেকগুলো মৌলিক সংখ্যা রয়েছে, তবে একক স্থানীয় অঙ্ক আবার 9 রাখতে হবে। তো এরকম মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 19, কারণ এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। তারপরে হচ্ছে 19-এর পরে একক স্থানাঙ্ক 9 আছে, এরকম মৌলিক সংখ্যা হলো 29। তারপরে মৌলিক সংখ্যা কত? 29-এর পরে একক স্থানাঙ্ক 9 আছে, এরকম মৌলিক সংখ্যা হলো 59। 39 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ ওটাকে 3 দ্বারা ভাগ করা যায়। তো কী বলছে, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানাঙ্ক 9 তাদের সমষ্টি। তাহলে এই 3টা পেলাম 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা যাদের একক স্থানাঙ্ক কি 9 আছে। তো এদের সমষ্টি চাইছে, তার মানে যোগ করতে হবে এগুলা। তো 19, 29 আর 59 যোগ করবো। তাহলে যোগ করে 9 9 18, 18 9 27, 7 হাতে বাকি হচ্ছে 2, 2 আর 5 7, 7 আর 2 9, 9 আর 1 হচ্ছে 10, তার মানে 107। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 2 নম্বর প্রশ্ন, 40 সংখ্যাটি এ হতে 11 কম, গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে? দেখুন, তো 40 সংখ্যাটি এ হতে 11 কম, তার মানে এ থেকে যদি আমরা 11 বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কত পাবো? 40। এই যে এ হতে 11 কম 40 সংখ্যাটি, বা দেখুন এর মান a - 11 সমান 40, এরকম কিন্তু অপশনে কোনোটাই নেই। তাহলে এ যদি রাখি সমান 40, 11 মাইনাস আছে এই পাশে আসে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে এই পাশে আসে কী হবে? প্লাস হবে। তাহলে এ সমান 40 যোগ 11, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। এই অপশনের সাথে মিলে যাচ্ছে, এ সমান 40 যোগ 11। 3 নম্বর প্রশ্ন, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? এই অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অন্তর মানে বিয়োগ করতে হবে। আর যদি সমষ্টি বলতো তাহলে আমরা যোগ করতাম। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত সেটা চাইছে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 দিতে হবে আর 4টা 0 হবে। তাহলে 1 2 3 4 5, 5টাই তো 0 দিলে হবে না, ওই জন্য একটা 1 দিতে হবে। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। তো অন্তর মানে বিয়োগ করতে হবে আমাদেরকে। তাহলে বিয়োগ করে 10 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 1, হাতে বাকি 1 10, 10 থেকে 10 বিয়োগ করে 0, হাতে বাকি 1, 10 হলে আবার 10 থেকে 10 বিয়োগ করে 0, হাতে বাকি 1, আবার 10, 10 থেকে 10 বিয়োগ করে 0, হাতে বাকি 1, এখানে আসলো 1 থেকে 1 বিয়োগ করে 0। তো বাম পাশে এই শূন্যগুলোর প্রয়োজন নাই, তার মানে শুধু 1। তার মানে এই প্রশ্নের অ্যান্সারও গ। 4 নম্বর প্রশ্ন, 1.1, 0.01 ও 0.0011 এর সমষ্টি কত? মানে এগুলো যোগ করতে হবে। তো 1.1 লিখবো, তার নিচে 0.01, 0.01, দশমিকটা সোজা রাখবো এবং এই পাশে যতগুলো আছে এই পাশে যাবে এবং এই পাশে যতগুলো আছে এই পাশে আসবে। তো 0. আবার এবার 2টা 0 1 1, 2টা 0 1 1, তাহলে যোগ করে দিব। এখন দেখুন দশমিকগুলো সোজা আছে, এখানে এটার উপরে কোনো কিছু নেই, তাহলে একই হবে। এটার উপরে কোনো কিছু নেই, 1 হবে। এইখানে 1 আর 0 যোগ করলে 1, এখানে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে আবার 1 হচ্ছে, তাহলে এখানে দশমিক, আর 1 আর এগুলো 0 যোগ করলে একই হবে। তাহলে 1.4টা 1 হবে এই প্রশ্নের অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? তো এটা দেখুন একদম সহজ অঙ্ক। তো 1.16, তাহলে দেখুন 1.16 লিখব, দশমিকের জন্য একটা 1 দিব, আর দশমিকের পরে 2টা সংখ্যা আছে 2টা 0 দেবো, তাহলে এই দশমিকটা উঠে যাবে। তাহলে উপরে 116 আর নিচে হবে 100। এখন দেখুন 100 দ্বারা যদি 116কে ভাগ করি, তাহলে 116কে ভাগ করব, তাহলে একবার যাবে, থাকবে 100 হবে, তাহলে নিচে নামতেছে 16। তাহলে আমরা জানি যে এই 16টা উপরে চলে যায় এবং 100টা নিচে চলে আসবে। তার মানে সমস্ত 100-র 16 আসলো এটার ভগ্নাংশ আকারে, মানে মিশ্র ভগ্নাংশ। এখন এটাকে 4 দ্বারা কাটাকাটি যায়, তাহলে 4 4 16, 4 25 100। তার মানে এই ভগ্নাংশটা সমান পেলাম কি? 1 সমস্ত 25-এর 4, 1 সমস্ত 25-এর 4। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 6 নম্বর প্রশ্ন, 4টি 1 টাকার নোট এবং 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? দেখুন প্রথমে যে অংশগুলো থাকবে, মানে টাকাগুলো থাকবে, এটা থাকবে উপরে এবং পরের যে পার্টটা থাকবে এটা হবে নিচে। যদি এরকম কত অংশ বলে, তাহলে প্রথমটা আমরা উপরে দিয়ে দেবো। তো 4টি 1 টাকার নোট, তাহলে 4 টাকা হবে, 4 টাকা যোগ 8টি 2 টাকার নোট, তাহলে 8 দুগুণে 16 টাকা হবে, তাহলে 16 টাকা। এটাকে ভাগ করবো 8টি 5 টাকার নোট দ্বারা, তাহলে 8টি 5 টাকার নোটে হচ্ছে 5 8 40 টাকা, তাহলে 40 দ্বারা ভাগ। তাহলে 16 আর 4 হচ্ছে 20, আর নিচে হচ্ছে 40। তো 20 একে 20, 20 দুগুণে 40, তার মানে 2-এর 1 অংশ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 7 নম্বর, পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? তো এটা বিভিন্নভাবেই করতে পারে, এক একজন এক একভাবে করে। তো আমরা যদি এইভাবে করি যে 1 2 3 4 5 6
7, 8, 9 এরকম নিলাম, যে চলতে থাকবে এভাবে। তো এই তিনটা যদি গুণ করি 2 একে 2, 3 3 9, তাহলে এই তিনটা গুণ করে 9 হচ্ছে, গুণফল 10 হয় না। তো এবার যদি এই তিনটা নেই, 4 5 20, 20 আর 6, 4 5 20, 20 আর 6 গুণ করলে 6 20 120, তার মানে মিলে যাচ্ছে, মানে 4 5 6 গুণ করলে 120 হচ্ছে। এখন তাদের যোগফল মানে 4 5 6 যোগফল, তাহলে 4 আর 5 4 5 4 যোগ 5 যোগ 6, তাহলে হচ্ছে 4 আর 5 9, 9 আর 6 হচ্ছে 15। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 8 নম্বর প্রশ্ন, দেখুন এই প্রশ্নটা ইংলিশে আসছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইন্টিজার্স হ্যাজ দ্য মোস্ট ডিভাইজার্স, মানে নিচের কোন পূর্ণসংখ্যাটির সর্বাধিক সংখ্যা ভাজক আছে। বাংলা অংশটা কিন্তু ছিল না, এটা বাংলাটা আমি আপনাদের বোঝানোর জন্য বাংলা করে নিচ্ছি। প্রশ্ন ছিল এইভাবে যে হুইচ অফ দ্য ফলোইং ইন্টিজার্স হ্যাজ দ্য মোস্ট ডিভাইজার, মানে প্রশ্নটা বাংলা করলে দাঁড়ায় যে নিচের কোন পূর্ণসংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে। দেখুন এই 88কে আমরা কীভাবে ভাঙাইতে পারি, মানে কত কত দ্বারা 88কে ভাগ করা যায়। তো 1 দ্বারা যাবে, 2 দ্বারা যাবে, 4 দ্বারা, তারপরে 8 দ্বারা যাবে, 8 11 88, 11 দ্বারা যাবে, তারপরে হচ্ছে 22 দ্বারা যাবে, তারপরে হচ্ছে 44 দ্বারা যাবে, 88 দ্বারা যাবে, মানে 88কে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে। আর 91কে ভাগ যাবে হচ্ছে 1 দ্বারা ভাগ যাবে, 7 দ্বারা 91 হয়, তাহলে 7 দ্বারা যাবে, 13 দ্বারা যাবে, আর হচ্ছে 91 দ্বারা যাবে। তারপর হচ্ছে 95কে হচ্ছে 9 5 19 85 হয়, তাহলে 1 হবে, 5 হবে, 9 হবে, 1 5 19 95 হবে। এবং 99 আছে 3 9 11 99 হয়, এবং 3 33-এও 99 হয়, তাহলে ভাগ করা যাবে হচ্ছে 1 দ্বারা, 3 দ্বারা, 9, তারপরে হচ্ছে 11, 33 আর 99। তাহলে দেখুন যে 88-এর ভাজক সংখ্যা হচ্ছে সর্বাধিক, মানে 88কে সবচেয়ে বেশি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তার মানে 88 হবে এই প্রশ্নের অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, ধারাবাহিকভাবে সার 20% এবং 15% একক সারের কত সেটা বের করতে বলা হয়েছে। এই প্রশ্নটা আসলে ইংলিশে আসছিল, আমি বাংলা করে নিছি যে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 15% আর ইকুয়াল টু আ সিঙ্গেল ডিসকাউন্ট অফ ড্যাশ। এটাকে বাংলা করলে দাঁড়ায় যে ধারাবাহিকভাবে সার 20% এবং 15%-এর একক সারের কত পার্সেন্ট সেটা। তো দেখুন, তো এটা আমাদের যেহেতু সার আছে, তাহলে আমরা একটা সূত্র জানি যে V1 প্লাস V2 প্লাস V1 ইন্টু V2 বাই হচ্ছে 100, এই সূত্র অনুসারে আমরা করব। তো মানে এটা হচ্ছে শতকরা সারের যদি অঙ্ক থাকে বা শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস এরকম থাকে, তাহলে এই সূত্র অনুসারে আমরা করি। এরকম বেশ অনেক অঙ্ক পরীক্ষায় আসছে বিসিএসে। তো দুইবার সার বলতে মাইনাস দেবো আমরা। তো V1 প্রথমটা যদি V1 ধরি তাহলে -20 হবে, পরেরটাও যদি V2 ধরি এটাও সার, তাহলে এটাও -15 যোগ, তাহলে এখানে V1 এর জায়গায় হচ্ছে -20 গুণ এখানে V2 জায়গায় হচ্ছে -15, আর নিচে হচ্ছে 100, এই 100টা, তাহলে -15 আর -20 হচ্ছে -35 যোগ প্লাস আর মাইনাস আর মাইনাসে প্লাস হবে। আবার এখানে 20 দ্বারা 100 ভাগ করলে হচ্ছে 5, 5 দ্বারা আবার 15 ভাগ করলে 3 হয়, তাহলে যোগ 3, তাহলে 3 থেকে 35 বিয়োগ করলে হচ্ছে -32 হবে, কারণ বড়টার সঙ্গে মাইনাস আছে ওই জন্য মাইনাস। তো মাইনাস আসার কারণে বুঝবো যে এটা হচ্ছে সার বোঝাবে, তার মানে 32% সার, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 10 নম্বর প্রশ্ন, দেখুন 10 নম্বর প্রশ্ন যে সিটি বি ইজ 5 miles east of city A, city C is 10 miles southeast of city B. Which of the following is the closest to the distance from city A to city C? এটা বলছে যে শহর বি শহর এ থেকে 5 মাইল পূর্বে অবস্থিত, শহর সি শহর বি থেকে 10 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত, শহর এ থেকে শহর সি এর সবচেয়ে কাছের দূরত্ব কোনটি, মানে এটাকে বাংলা করলে এটা দ্বারা, এটাও ইংলিশে আসছিল তো আমি বাংলা করে নিচ্ছি এটা। তো দেখুন এখান থেকে যদি যাত্রা শুরু করে যে শহর বি শহর এ থেকে 5 মাইল পূর্বে, তো এই দিকটা যদি আমরা পূর্ব মনে করি তাহলে এখানে ধরবো এ, তো এখান থেকে 5 মাইল পূর্বে, তাহলে এটা বি হবে। এবার দেখুন শহর সি শহর বি থেকে 10 মাইল দক্ষিণ পূর্বে, তো পূর্ব তো এটি মানে এটা পূর্ব, তো এবার হচ্ছে দক্ষিণ পূর্ব, তাহলে দক্ষিণটা হচ্ছে নিচের দিক, সোজা নিচে হচ্ছে দক্ষিণ, কিন্তু বলছে কি শহর সি শহর বি থেকে 10 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত, মানে মাঝ বরাবর দক্ষিণ পূর্ব, এটা পূর্ব এটা দক্ষিণ, তাহলে দক্ষিণ পূর্ব এদিকে সোজাসুজি হবে, দক্ষিণ পূর্বে অবস্থিত। শহর এ থেকে শহর সি এর দূরত্ব, মানে এখানে হচ্ছে সি, এই জায়গাটা হচ্ছে সি, তো এইটা দূরত্ব চাইছে, এটা মানে এ থেকে সি এর দূরত্ব কাছাকাছি কত সেটা চাইছে। তো এটা যদি হয় তা আমরা যদি এটা বর্ধিত করে দিই এবং এটা যদি যোগ করে দিই তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তো যেহেতু এটা মাঝ বরাবর গেছে তার মানে এটা পুরোটাই হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হওয়ার কারণে এটাও 45 এটাও 45, তার মানে এখানে 45 ডিগ্রি কোণ, এখানেও 45 ডিগ্রি কোণ হবে। যেহেতু এটা 45 ডিগ্রি কোণ তার মানে এখানেও 45 হবে, যেহেতু এটা 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, তো এটা 45 হওয়ার কারণে এটাও 45,
যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে 35 35 90 90 আর 90 100। যেহেতু দুইটা কোণ 45 ডিগ্রি, তাহলে এটা বাহু যত ডিগ্রি যত হবে এই বাহুটাও ঠিক ততটুকুই হবে। তো এটা এক্স হলে এটাও এক্স হবে। তো দেখুন এখন আমরা মানে এই ত্রিভুজটা থেকে আমরা একটা সূত্র ফেলতে পারি, পিথাগোরাসের সূত্র, যে আমরা কি করতে পারি, এটাকে ডি দিই আমরা। তাহলে এখান থেকে আমরা এই বাহুটা বাই করতে পারি যে বিসি স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এই বিসির মান হচ্ছে কত আমাদের, দেখুন এটা 5, এটা হচ্ছে 5 মাইল, আর শহর সি থেকে শহর বি 10 মাইল, তার মানে এটা হচ্ছে 10, মানে বিসি হচ্ছে 10। তাহলে এখানে 10 স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার 2x স্কোয়ার, তাই 2x স্কোয়ার এই পাশে লিখবো আর 10 স্কোয়ার এই পাশে লিখবো। তাহলে এক্স সমান কী হবে, এখানে 10-এর পরিস্থিতি 100, 100কে 2 দ্বারা ভাগ করলে 50, তার মানে 50কে রুট হবে, স্কোয়ারটা এই পাশে আসে রুট হলো। দেখুন কীভাবে করলাম, 10-এর পরিস্থিতি 100, 100কে 2 দ্বারা ভাগ করলে 50 হয়, আর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা এই পাশে আসে রুট হবে, তাহলে রুট 50। ও রুট 50কে আমরা কীভাবে ভাঙাইতে পারি আবার দেখুন, 25 গুণ যদি 2 লিখি তাহলে 25 গুণে 50 হয়, তাহলে 25কে রুট করলে হচ্ছে 5, আর 2কে রুট করলে রুট 2 থাকে যাবে। তাহলে আমাদের এটার মানও কী পেলাম 5√2, এই বাহুটাও পাইছি 5√2। এখন আমরা যদি পুরাটার মধ্যে সূত্র ফেলি, যে আমাদের চাইছে হচ্ছে এসির মান, তো পুরা টাকার মধ্যে যদি পিথাগোরাসের সূত্র ফেলি, অর্থাৎ এসি স্কোয়ার সমান কী হবে, তাহলে এসি স্কোয়ার সমান হবে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা। তো এডি স্কোয়ার, এডির মান কত আমাদের, এডির মান 5 প্লাস এক্স, এই যে দেখুন 5 প্লাস এক্স, এই যে এক্সের মান হচ্ছে 5√2 ইংলিশেই লিখলাম, তারপরে স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, সিডির মান কত আমাদের, এই যে সিডি মান হচ্ছে এক্স, তো এক্সের মান হচ্ছে আমাদের কত 5√2, তারপরে স্কোয়ার, এই যে 5 প্লাস √2 মান হচ্ছে 1.4142। তো 1.414 দিয়ে যদি 5কে গুণ করি, তাহলে 5কে গুণ করবো, মানে √2 মানকে 5 দ্বারা গুণ, তাহলে 5 দ্বারা গুণ করবো 5 20 0 হাতে 2, 5 থেকে 5 আর 2 হচ্ছে 7, 4 5 20 0 হাতে 1, 4 5 20 20 0 হাতে 2, 5 থেকে 5 2 7। তাহলে কয় ঘর, 1 2 3 ঘর আগে দশমিক ছিল, 1 2 3, মানে 7.070, 7.070, তারপরে স্কোয়ার প্লাস 5-এর উপর ছিল 25, আর এখানে রুট স্কোয়ার কাটা গেলে 2 থাকবে, 25 গুণে 50 হবে, তো সমান 5 আর সাথে 12, তাহলে 12.070, তারপরে স্কোয়ার যোগ 50, তো 12.070 তার উপরে স্কোয়ার আছে, তাহলে এটাকে স্কোয়ার করলে যেটা হবে ওইটার সাথে যদি 50 যোগ করি, যোগ করলে হবে 195.68। এটা আমরা সময় মানে যেন কম লাগে ওই জন্য আমি শর্টকাটে দেখালাম। আপনারা 12.070 ওইটার সাথে আবার 12.070 গুণ করবেন, গুণ করে যেটা হবে ওইটার সাথে আবার 50 যোগ করবেন, তাহলে যোগ করলে আসবে এই সংখ্যাটা। তো এখন আমাদের এসি স্কোয়ার আছে, তো আমরা বাইর করবো হচ্ছে এসির মান আসলে, তো স্কোয়ারটা যখন এই পাশে আসে রুট হবে, তাহলে অতএব এসি ইকুয়াল হবে, অতএব এসি ইকুয়াল কি স্কোয়ারটি বেশ আসে রুট হবে, তো রুট হবে 195.68। এখন এটাকে বর্গমূল করতে হবে, বর্গমূল করলে কত আসবে দেখুন, বর্গমূল করলে 13.99, মানে 13.99 হবে এটাকে বর্গমূল করলে। এখন কীভাবে হবে এই বর্গমূলটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, যে আপনারা ভাববেন যে স্যার দেখাচ্ছে না, খালি স্কিপ করে যাচ্ছে, তো ওই জন্য আমি দেখাই দিচ্ছি। 195.68, দেখুন এটাকে দুইটা করে দিব, যে দশমিকের পরে দুটাকে দাগ দেবো, দুটা করে এদিকে আগাবো, এবং দশমিকের আগে এইভাবে দুটা করে দাগ দেবো। তো দেখুন প্রথমে একবার যাবে, একবার দিলে 1 হবে, কারণ এখানে 1 আছে, দুবার দিলে 2 2 4 হয়ে যেত, এখানে 1 আছে যেহেতু ওই জন্য একবারই দিব। তো এবার 95 নামাবো, এবং 1-এর ডাবল নিব, 1-এর ডাবল হচ্ছে 1-এর ডাবল হচ্ছে 2। তো দেখুন এখানে আমরা 95 আছে, তাহলে এখানে যদি 3 দেই, তাহলে এখানেও 3 বসাবো, তাহলে 3 দ্বারা 23কে গুণ, 23 দ্বারা 3কে গুণ, তাহলে 3 3 9, আর 3 2 6, বিয়োগ করবো 15 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 6 থেকে 1 7 হবে, 9 থেকে 7 বিয়োগ করলে 2, দাগ দেবো আবার 13 ডাবল নেবো, এবার 13 ডাবল হচ্ছে 26, এবং এখানে দুইটা ধরে নামাবো, 6 8 নামাবো, দশমিকের পরে যেহেতু নামাচ্ছি তাহলে এখানে দশমিক দেবো, তাহলে এখানে দেখুন কয়বার যাবে, এবার 9 বার যাবে, এখানে 9 বার দিলে এখানেও 9 হবে, তাহলে 9 বার দিলে 9 9 81, 1 হাতে বাকি 8, 6 9 54, আর 8 54, 59, 59-এর হচ্ছে 9 হাতে বাকি হচ্ছে 5, 9 দিন 18 আর 5 23। তো দেখুন যে 13.9 আসতেছে, তার মানে আপনারা একটা আইডিয়া নেবেন যে 13.9 যেহেতু আসছে, এবং এখানে কিন্তু অপশনে কিন্তু 13.9 নাই, অর্থাৎ 13.9 যেহেতু নাই, মানে তারপরে পূর্ণ সংখ্যাটাই নিব, মানে 14 হবে, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হবে 14 মাইল। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আসসালামু আলাইকুম।